প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হলো দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কোরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয়, যা কিনা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে, এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না। যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন, আর এই বন্যা আপনি ঘটাননি, আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন, এটা এড়ানোর কোনো সুযোগ হয়নি। অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন, আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে, এই সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না, তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েননি, এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা। এখানে আপনার করার কিছুই নেই, আর আপনি এর থেকে কোনোভাবে বেরো হতে পারতেন না। এখন এটা এমন কারো বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে, দয়া করে শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিন, সুনামি হতে পারে। তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময়, এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল। তারপর তার খারাপ কিছু হলো। এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর, আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম। না, আপনি এমনটা বলতে পারেন না। আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল, তুমি নিজের উপর এটা আরোপ করেছো। এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক, কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পড়ে যান, তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পড়ে যেতে দিয়েছেন, এটা আল্লাহর নিকট থেকে কোনো একটা সংকেত। আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি, তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন। আপনি অদৃশ্য কার্যকরণ, কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন, আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে। তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তা হলো আল্লাহর উপর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন। একটি এক্সট্রিম পর্যায়ে হলো সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটছে, আমার এখানে করার কিছুই নেই, যাই ঘটুক না কেন আপনি আমাকে দোষ দিতে পারেন না, এটা আল্লাহর কদর। আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না। তিনি সূরা তাগাবুনে এই কথা বলেই দিয়েছেন, তিনি সরাসরি এই কথা বলেছেন, এটা আল্লাহর অনুমতিতেই ঘটে, আল্লাহর পরিকল্পনা এমনই ছিল, এখানে আমার করার কি আছে। এখন কোনো ছাত্র যদি কোনো পড়ালেখা না করে, স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট জমা না দেয়, তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয়, আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর, আমার কি করার আছে। আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হলো এমন অনেক বিশ্বাসী আছেন যারা সব কিছুর জন্য নিজেকে দোষ দেন। আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ। বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা, এমনকি পরিবার থেকেও হতে পারে, তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো, কারণ তুমি একজন খারাপ কন্যা। কেন এটা ঘটেছে জানো, কারণ তুমি একজন খারাপ পুত্র। কেন এটা ঘটলো, কারণ তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না।